গাইস আজকে খাবো পার্শে মাছের চাট। দিলাম তাহলে খবরের কাগজ কেন করবো না বলো, গোটা মাখতে পারবো না, তার জন্য কাগজগুলো একটু পিস পিস করে কেটে নিলাম। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বসে বুই আয় পড়ছি। নোংরামি করে ভিউজ কামাচ্ছিস, নেই কোনো লাজ। নোংরামি করে ভিউজ কামাচ্ছিস, নেই কোনো লাজ। আজকে আমি তোদেরকে দেখাবো কত ধানে কত হয় চাল। তো আজকে রাক্ষসীদের রান্না দেখতে চলেছি। তো বন্ধুগণ বান্ধবীগণ টুক করে কানেক্টটা পড়ে দেওয়া ধৈর্য সহকারে বসে বসে ভাতটা বকে আজকের ভিডিও শুরু করা যাক। এই গাইস জানো আমার হাতে কি আছে? হ্যাঁ দেখতে তো পাচ্ছি, একটা খবরের কাগজ নিয়ে ঘুরছিস। দূরবীন। দেখো কত ট্যালেন্টেড, আমি খবরের কাগজ দিয়ে দূরবীন বানিয়ে নিয়েছি। বাহ বাহ বাহ, তুই তো বিশাল ট্যালেন্টেড মেয়ে। তুই খবরের কাগজ দিয়ে দূরবীন বানিয়ে ফেলেছিস। তোর তো গিনিস বুকে নাম ওঠার দরকার ছিল। দেখাতে গিয়ে পড়েই গেল কাগজ। আরে বাবা এত কিছু মাখা করে ফেললাম, তাহলে খবরের কাগজ কেন করবো না বলো? চাপ বাড়া, খবরের কাগজ দিয়ে মাখা বানাবি? কি অবস্থা। এইবার দিয়ে দিলাম গোটা গোটা সর্ষে, আর দিয়ে দিলাম গোটা গোটা কালো কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এগুলো কিন্তু সব ফ্লেভারের জন্য দিচ্ছি। ওহ, খবরের কাগজের মাখা যা খেতে লাগে না সেই লাগবে, আর ফ্লেভারটাও না সেই দিচ্ছিস। তোর মতো ট্যালেন্টেড মেয়ে এই দুনিয়াতে খুব কমই আছে। আরে বাবা এত কিছু মাখা করে ফেললাম, তাহলে আরো অনেক কিছু আর মাখাও করে ফেলেছিস। তো চলো গাইস সেইগুলো দেখা যাক। গাইস অনেক ধরনের তো মাখা হলো, চলো আজকে অন্যরকম মাখা করা যাক। দেখো এখানে দেখছি কালো কালো খোয়াই খোয়া। চাপ বাড়া, খোয়া পর্যন্ত ছাড়লি না, খোয়া দিয়েও মাখা করবি? এগুলো জানো তো ঘর বানানোর সময় লাগে, সে তো আমরাও জানি যে খোয়া দিয়ে ঘর বানায়, তবে আমি তো আজ ঘর বানাবো না। সে তো আমিও জানি তুই ঘর বানাবি না। কি বলতো, খোয়াটাও ভাবছে যে আমি কোন পাগলা চোদার পাল্লায় পড়লাম। তুই এবার খোয়াটাকে নিয়ে যে কি করবি, তো দেখি কি পাগলা চোদামো করিস তুই। ভাবছো খোয়া দিয়ে কি করব? আরে বাবা খোয়া দিয়েই তো মাখা করব। তো খোয়াগুলো না নোংরা ছিল প্রচন্ড। খোয়া তো নোংরা হবেই, এই খোয়া রাস্তার ধারে পড়ে থাকে আর সব কুকুর বিড়াল ওর উপরে গিয়ে হাঁকে আর মোতে, সেইগুলো তুই খাচ্ছিস। তুই তো ওদের পর্যায়ে পড়িস। তুই তো মানুষ না, তুই মানুষের মতন কিন্তু পশু। খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে বলার মতো না, দারুণ আর দারুণ সেই স্বাদ। কদিন পরে তুই কি করবি জানিস, নিজের হাগা টাকাও না মেঘে খেয়ে নিবি। হ্যালো গাইস, তো দেখো আমাদের মুখে কি আছে, সিগারেট। ভাবছো সিগারেট খাচ্ছি? আরে সিগারেট কখনো খাওয়া যায় নাকি? তা সিগারেট খায় না, সিগারেট আমরা টানি, ঠিক আছে? তো মেয়েরাও টানে। তুই কি আবার বলছিস যে মেয়েরা সিগারেট খেতে পারবে না? অবশ্যই খেতে পারবে, কত মেয়ে সিগারেট খায়, তুইও খা, কোনো ব্যাপার না। আমি আজকে স্পেশাল সিগারেট মাখা করবো। চাপ পাড়া, আমার ঝ্যাটাটা কই গেল? আর সিগারেটটাকে আমি বক্স থেকে বের করে নিয়ে আমার কলা পাতার মধ্যে নিয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম এর মধ্যে গোটা জিরে, গোটা পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম আমার সিক্রেট মশলা, যেটা ছাড়া আমার মাখা তো একদম ইনকমপ্লিট। আর তোমরা কখনো কি সিগারেট মাখা খেয়েছো? তোর মতন পাগল চোদা মেয়ে না আমি এই পৃথিবীতে দুটো দেখিনি। মানে ইউটিউবটাকে তো এটা পুরো পাগলা কারত বানিয়ে দিয়েছে। কি অবস্থা, সিগারেট নাকি মাখছে, মানে বুঝতে পারছো কি অবস্থা। দেশ বহুত সংকট মে হে। আর এদের ভিডিও কে দেখে? এদের ভিডিওতে 1 লাখ 2 লাখ ভিউজ, আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আমাদের ভিডিওতে ভিউজ হয় না। মানে এরা শেষ পর্যন্ত ইউটিউবটাকে পাগলা গারতি বানিয়ে দেবে পুরো। না, এরা যখন ছোটবেলায় হয়েছিল না তখন এদের পোলিওটা ঠিকঠাক ভাবে পড়িনি, ওই জন্য এদের ব্রেনে এফেক্ট পড়েছে। চাপ পাগল হয়েছে নাকি, এরকম করে চিল্লাচ্ছে। তা ওইসব চিল্লানো বাদ দে, তা কি করবি সেটা বল। ভগবান আমাকে উঠিয়ে নাও, মানে কি কি দেখছি। মানে বিয়ার দিয়ে মাংস রান্না করছে, মানে বুঝতে পারছো কি অবস্থা। আমাদের বাড়িতে এরকম করে মাংস রান্না হয় না, ঠিক আছে? মাংসটা যেমন ভাবে রান্না করে ভদ্রভাবে, তেমন ভাবে রান্না করলেও না ভালো টেস্ট পাওয়া যায়। আর তোদের মতন না আমার ছেঁড়া না, আর নোংরাও না। তো দেখতেই পাচ্ছ আমাদের বিয়ার চিকেন রেডি হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে আর তেমনই টেস্টি হয়েছে। দেখতে তো অসাধারণ, আমার কল্পনার বাইরে। তো এমনি তো তোরা পাগল, আর মানুষকেও পাগল বানিয়ে দিচ্ছিস। এমনি তো বিয়ার খেয়ে আরো পাগল হয়ে যাচ্ছিস। এইসব বাদ দিয়ে না তাড়াতাড়ি গিয়ে না পাগলের ডাক্তার দেখা। কদিন পরে তো তোরা জ্যান্ত মাছও খেয়ে নিবি। আজকে আমরা খাবো জ্যান্ত কই মাছ। চাপ পাড়া,
এই আমার মুখের কথা মুখেই থেকে গেল, বলতে না বলতে জ্যান্ত মাছ খাচ্ছে। মানে কি অবস্থা, মানে এদের হাজবেন্ড এইসব ভিডিওগুলো দেখে না? তোর হাজবেন্ড আমার ভিডিওটা দেখে থাকে তো তাড়াতাড়ি এদের পাগলের ডাক্তার দেখাও। এমনি তোরা পাগল হয়ে গিয়েছে, আমাদেরও পাগল করার জন্য ইউটিউবে চলে এসছে। मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? না মানে আগে ইউটিউবে ভিডিও দেখতাম রান্নার রেসিপি, তো ভালো ভালো রান্না করতো, সেগুলো বাড়িতেও ট্রাই করতাম, খেতেও ভালো লাগতো। এখন তো এসব উদ্ভট আবাল চোদারা সব এইসব নোংরামি রান্না করছে। মানে এটা রেসিপিটা বাড়িতে ট্রাই করা দূরের কথা, এটা দেখে না আমার বমি চলে আসে। আর কি বলবো, এটা মানে একটা মানুষ কতটা নোংরা হতে পারে এদের দেখে না বুঝতে পারছি। পার্শে মাছের চা গাইজ, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো কি 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 বললি? এ পচা ক্লিপটা একবার চালাতো দেখি। গাইজ, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো बाय बाय टाटा गुड बाय। না মানে একটা মানুষ কতটা নোংরা হতে পারে। কেউ খাচ্ছে জ্যান্ত মাছ ভাজা, কেউ আর খাচ্ছে চা দিয়ে মাছ। শোনো, যেসব চা লাভাররা আছে না, চাটা সাবধানে খেও, কারণ এসব নতুন রেসিপি এটা তুলছে, দোকানদাররা যদি ট্রাই করে না, খেয়ে তুমি একেবারে মানে চলে যেতেও পারো, বুঝলে তো? তো ওই জন্য বলছি, যারা চা লাভার আছো, তো যেসব দোকানে মানে ভালো একটা দোকান থেকে সবাই চা খেও, নিজের লাইফ নিজের কাছে সেফটি। আর দেখো মাছটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর এত টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চাটা খেতে। আমি যতটা না ভেবেছি ভালো হবে, তার থেকেও দ্বিগুণ ভালো হয়েছিল। মানে আমি মাছের চা খাচ্ছি না বাটার চা খাচ্ছি, বুঝতেই পারছি না। হ্যাঁ, তুই তো মানুষ না, তোর তো ভালো লাগবেই। মাছের চা খেয়ে বলছিস বাটারের চা খাচ্ছিস? তোর মতন পাগল এই দুনিয়াতে আছে? তোর তো ইউটিউবটাকে পুরো পাগলা গারদ বানিয়ে দিচ্ছিস। তো একটা বিষয় ভাবছি, যে হাজবেন্ড এর শ্বশুর শাশুড়ি কিছু বলে না বাড়িতে, এরা পাগলামু করে বেড়ায়। তো এখনো সময় আছে, শুধরে যা, চল হাট। তো হে গাইস, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।